বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এখন আছি তোমার দীঘায় নতুন একদম যে আমাদের জগন্নাথ ঠাকুরের মন্দির, তো সেখানে তোমাদের দেখানোর জন্য এসেছি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, ঠিক আছে? অনেক ভালো লাগবে ভিডিওটা দেখতে, তো সঙ্গে থাকো, সাথে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, একদম নতুন যে উদ্বোধন হলো যে দীঘা জগন্নাথ মন্দির। এই হচ্ছে মেন গেট। তো আমরা ভেতরে যাবো আর গিয়ে তোমাদের সব দেখাবো। মন্দিরের অপোজিটেই কিন্তু এরকম একটা পার্ক আছে, এই যে দেখছো, দুধারে দুটো ছোট্ট একটা লেক টাইপের বা ঝিল টাইপের করা আছে, ঠিক আছে? আর এখন গেট তোমার বন্ধ আছে, আমি এসছি। আর তোমরা যখনই ভেতরে ঢুকবে, এই দুটো জিরাফ তোমাদের ওয়েলকাম করার জন্য দুদিকে পুরো দাঁড়িয়ে আছে, আর দূরে একটা হাতি আছে। যাই হোক, আমি যেই টাইমে এসেছি এখন তোমার ওই 12টা 12:30 বাজে, আর এখন পার্কটা বন্ধ। তো তোমরা আসবে যখন, তোমরা একটু টাইমিংটা দেখে নেবে কখন খোলা থাকে, ঠিক আছে? আমি ঠিক টাইমিংটা জানি না, আর এই টাইমে এসো না, ঠিক আছে? নাহলে আসলে বন্ধ থাকবে। আর তোমাদের একটু এই হিলগুলো দেখিয়ে দিচ্ছি, বেশ শাপলা পাতা হয়ে আছে, ভালো লাগছে দেখতে। চলো আবার মন্দিরের দিকে ঢোকা যাক, মন্দিরে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, এই আমরা মন্দিরে প্রবেশ করে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এই মন্দিরে কিন্তু টোটাল 4টে দুয়ার আছে, 1 2 3 4। তারপরে হচ্ছে মেন গর্ভগৃহ। তো আমরা দেখবো এক এক করে, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। আর এই হচ্ছে অরুণ স্তম্ভ, এই হচ্ছে সিংহদুয়ার, এই যে সিংহদুয়ার দিয়ে ভেতরে দিয়ে প্রবেশ করি। এখানে জগন্নাথ ঠাকুরের একটি বিগ্রহ, এই সিংহাসনে, কাঠের সিংহাসনের মধ্যে রাখা। আর এই যে ভেতরটা, ওরা আমরা এগিয়ে যাবো। সিংহদুয়ারের পরই 2 নম্বর মন্দির দিয়ে আমরা ঢুকছি ভেতরের দিকে। এই যে দেখো কত সুন্দর নারায়ণ ঠাকুর বিরাজমান, একটি লাল কাপড়, সাপ, খুবই সুন্দর লাগে দেখতে। তৃতীয় দুয়ারটির গেট বন্ধ আছে, দেখি আমরা সাইড থেকে ঢুকছি, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখুন তৃতীয় মন্দিরটি কত সুন্দর, দেখুন ভেতরটা এরকম কিন্তু 16খানা স্তম্ভ দিয়ে এই যে, আর এই যে দেখুন ভেতরটা কত সুন্দর। এই যে স্তম্ভগুলো যে দেখছেন, এরকম কিন্তু 16খানা স্তম্ভ এখানে আছে। আর আমরা প্রবেশ করলাম এই জগন্নাথ ঠাকুরের বিগ্রহের সামনে। অপূর্ব লাগছে দেখুন বন্ধুরা,
জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম তিনজনই বিরাজমান আছে। আর এই মূল মন্দিরটার কিন্তু 4টে স্তম্ভ আছে, 1 2 3 4, এই যে 4টে স্তম্ভ দেখছি। আর দেখতে পাচ্ছেন এই একটা ছোট মন্দির, বজরংবলীর মন্দির। মন্দিরের গায়ে দেখুন অপূর্ব কারুকার্য করা, সব দেবদেবীর মূর্তি করা। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা, মন্দির অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে উপরে ধ্বজা উঠছে, আর এখানে একটি মন্দির দেখছেন, দুটো হস্তি। আর এই যে দেখুন 3টে রথ দাঁড়িয়ে আছে। আর কিছুদিনের মধ্যেই যে রথযাত্রা, এবার কিন্তু দীঘার পুরীর মন্দিরে প্রথম রথযাত্রা উদযাপন হবে। আর দেখছেন এরকম স্তম্ভগুলো, এই যে দেখুন এখান থেকে কিন্তু মন্দিরটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর মন্দিরে কিন্তু 4টে গেট আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, ঠিক আছে। আর ওই যে ধ্বজা উঠছে, এই ধ্বজা কিন্তু পুরীর মন্দিরের মতন প্রতিদিন বিকেল 4:30টার সময় ধ্বজা বদলানো হয়। তো আপনারা যদি দেখতে যান তো বিকেলবেলা 4:30টার সময় আসতে হবে। মন্দিরে কিন্তু ঢোকার মুখেই দুটো তোমার বেশ বারান্দাও বলতে পারো, এগুলো বড় বড় বারান্দা টাইপের করে দিয়েছে, যেখানে অনেক মানুষ বসে রেস্ট নিচ্ছে, ঠিক আছে। খুব গরম আজকে, খুব গরম। আমাদের বলে দিই এই মন্দির যে জমিতে হয়েছে এটা প্রায় তোমার 20 একর জমির মধ্যে, ঠিক আছে। 20 একর জমির মধ্যে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। একটা বলে দিই আরেকটা কথা, এখানে জুতো কিন্তু মন্দিরের বাইরে রাখতে হয় নিজের দায়িত্বে। আর ব্যাগ রাখা তোমার ভেতরে জায়গা আছে, তোমাকে একটা কুপন দিয়ে দেবে, ব্যাগটা নিয়ে ওনার একটা কুপন দিয়ে দেবে, সেই কুপনটা আবার ফেরত দিলে তোমার ব্যাগটা ফেরত পেয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা মেলা এখানটাকে প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।